ও দায়িত্বশীল তারবিয়াতের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? হঠাৎ দেখা হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আসলে হঠাৎই চলে আসছি, আগে প্রোগ্রামও ছিল না। আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, খুব ভালো লাগছে। আল্লাহ ভালো রেখেছেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে তরবিয়াতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দিন প্রেমী ভাইয়েরা আমার, তালিম তরবিয়াত, শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? নবী আলাইহিস সালাম বলেন, বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি শিক্ষক, সবাই তার ছাত্র। অনেক ভালো উস্তাদ ছিলেন তিনি, অনেক ভালো। এত ভালো উস্তাদ ছিলেন যে তার সান্নিধ্যে যাওয়ার পরে মানুষ যে সবচেয়ে খারাপ ছিল সে সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছে, সে জাহেল ছিল সবচেয়ে দামি হয়ে গেছে। তার হাতের স্পর্শে হাজারো জেহেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরাতের সময় তার বয়স মাত্র 3 বছর ছিল। হিজরাতের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 3 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে দুনিয়াতে চলে গেছেন, 11 হিজরি সনে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় তার বয়স কত? 13-14 বছর। অত রইসুল মুফাসসিরিন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির তিনি। সমস্ত মুফাসসিরদের উস্তাদ, সবাই উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করতে পারছেন, ছোট একটা বালক, ছোট একটা বাচ্চা হলো কিভাবে? আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়া হাজাতে গেছেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে অপেক্ষা করতেছিলেন। ওই সময় ওই খেদমতটা তার খুবই বেশি প্রয়োজন ছিল। মনে রাখতে হবে, খাদেমকে সবসময় মাখদুমের দিকে খেয়াল রাখা। মাখদুম, যার খেদমত আমি করবো, সে কি চায়, তার এখন কি প্রয়োজন। ধরে যান আপনি যাকে খেদমত করবেন তার প্রয়োজন হল পানি, আপনি তার কাছে দুধ নিয়ে আসছেন, মধু নিয়ে আসছেন বা অনেক দামি খাদ্য নিয়ে আসছেন, এটা কিন্তু আপনার খেদমত ঠিক হয় না। এখন কিন্তু সে পানিতে অনেক বেশি খুশি। এখন আপনি যদি হাজারো ভালো খানা তাকে খাওয়ান, তাতে সে খুশি না। ধরে নেন আপনার মাখদুম, এখন মাখদুম বুঝছেন তো, যাকে খেদমত করা হয়, খাদেম যে খেদমত করে। মাখদুমের এখন ঘুমের প্রয়োজন, আপনি তার জন্য বিশাল আয়োজন করছেন দেখার, অমুক তমুক। এটা কিন্তু মাখদুমের খেদমতের কি খেলাফ। মাখদুম যা চায় সেই অনুযায়ী যদি খাদেম খেদমতটা করে, তাহলে অবস্থাটা কি হয় সেটা বলতেছি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির প্রয়োজন ছিল, হাজত সারার পরে উজুর পানির প্রয়োজন ছিল। এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন, এখন সেটাই তার প্রয়োজন। সে এইটা নিয়ে দাঁড়ায় আছে আগে। যদিও খেদমতটা খুবই ছোট, কিন্তু প্রয়োজন অনুযায়ী হয়েছে। নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ ফাক্কু ফিদ্দিন ওয়া আল্লিমহুদ দ্বীন, আল্লাহুম্মা আল্লিমহুত তাওয়ীল।
এই মাথায় হাতে তার মাথায় স্পর্শ করছেন, দোয়া করছেন। এই যে আমরা স্পর্শ করি, দোয়া করি, এটা সুন্নাত। আসলে আমি দেখছি একজন শায়েখ মুর্শিদের কাছে আপনি জামেন নবী আলী সাল্লাম জিন্দিগির সুন্নাত গুলি বাস্তবে তাদের মধ্যে দেখতে পারবেন। আজকে হাজারো সংগঠন আছে, হাজার ইসলামের সংগঠন আছে, কি কার থেকে ফু নেয় বলেন তো? এটাকে মনে করি কেমন কেমন যায়, ঠিক না? বুঝে আমাকে ফু দিয়ে দেন, এটা কি মনে করি আধুনিকতার খেলা? এটা কেমন লজ্জার বিষয়। অথচ সুন্নাত, নবী এটা করতেন, এটা পাবেন না অন্য জায়গায়। আর আপনারা বলেন কি হাজার হাজার কোটি কোটি নফল ইবাদতের চেয়ে একটা সুন্নাতের দাম অনেক বেশি না? একটা সুন্নাতের দাম হাজার 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 কোটি কোটির চেয়ে অনেক বেশি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা কিভাবে বসতেন? আদবের সাথে, হাঁটু গেড়ে, লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী, আদবের সাথে বসতেন। অনেক দেখবেন এখনো শায়েখ মাশায়েখ যাদের কাছে, তারা কিন্তু আদবের সাথে বসেন। কেউ ধরে না? যেরকম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু আসছেন, কিভাবে বসছেন? ফাসনাদা রুকবাতা ইলা রুকবাতি ওয়া ওয়াদা কাফফি আলা ফাকিজাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলায় আত্তাহিয়াতুস সূরাতে পায়ের উপরে, রানের উপর, উরুর উপরে হাত দিয়ে তারপর কি বসছেন। ওয়াদা ইয়াদাহু আলা ফাকিজাইহি দ্বারা উদ্দেশ্য এটা না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রানের উপরে, উরুর উপরে তিনি হাত দিয়ে বসছেন, বরং নিজের রানের উপর তো বসতে পারেন, কথা ঠিক না? এরকম মাইকটি হইলে ভালো হইতো, এরকম দুই হাত দিয়ে বসছেন। এরকম কিন্তু এখনো আদব শায়েখ মাশায়েখের কাছে পাওয়া যায়, কিন্তু অন্য অন্য সংকল্প এগুলি কি মনে করি কি যে এটা কেমন কথা, এটা কি হইলো? অথচ এগুলি সুন্নাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নবী আলাইহিস সালাতু আসছেন, বিভিন্ন রোগের কথা বলতেন, এইটার কথা বলতেন, সেটার কথা বলতেন, সমস্যার কথা বলতেন, কি বলতেন না? নবী দোয়া করতেন। এটা কিন্তু অনেকের মধ্যে নেই। এটাকে সুন্নাত, সুন্নাতকে এখন আমরা মনে করি আধুনিকতার খেলাফ। সুন্নাতকে কি মনে করি? এটা আধুনিকতার খেলাফ, অথচ এগুলি সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আলেমদের, গোটা আলেমদের উস্তাদ বানায় দিস। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বালক, চার আবাদেলা, চারজন আব্দুল্লাহ, এরা বয়সে খুব বড় ছিল না, কিন্তু জ্ঞানী বুদ্ধিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পর্যায়ে পৌঁছায় দিস। আপনারা জানেন আকাবের সাহাবারা ছিল। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করলেন এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যকে বলতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মাজলিসে ছিলেন, ছোট ভাই, আমাকে ডিস্টার্ব করবেন না। তরবিয়াত মানে ছবি তোলান, তরবিয়াত মানে ধ্যান ও খেয়াল দিয়ে কথা শোনা। খুব ওয়াংসিতু, ওয়াংসিতুর অর্থ বুঝেন তো? ওয়াংসিতু হলো চুপ থাকে এবং চোখে চোখ রেখে কথা শোনা, চোখে চোখ রেখে। কেন মুআল্লিমের চোখে চোখ রেখে কথার মধ্যেও বিশাল ব্যাপার আছে, কথাটা বুঝাতে পারছি? এই জন্য অন্যদিকে জেহেন না নেই। তো নবী আলী সাল্লাম বললেন, তোমরা কি জানো মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম একটা গাছ? সেই গাছটা কি? সেখানে আকাবের সাহাবারা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন সবাই ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন। বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। হিয়া নাখলা, এটা খেজুর গাছ। যখন সবাই চলে আসছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে হাঁটতেছেন। আব্দুল ওমর বলতেছেন, আব্বাজান, যখন নবী আলাইহিস সালাতু আমাকে বলছে, আপনাকে বলছিলেন আপনাদেরকে সেই সে গাছটা কি, আমার মাথার মধ্যে আসছিল সেটা খেজুর গাছ।
তা তুমি বললা না কেন? তাহলে আপনারা সবাই মুরব্বী। এখানে মনে রাখতে হবে, মুরব্বীদের মধ্যে বাচ্চারা যদিও জানে, কিন্তু ডাইরেক্ট বলাটা ঠিক না। কত সুন্দর, হ্যাঁ? আল্লাহ আকবার। মুরব্বীরা যেখানে আছে, আমাদের মধ্যে জুয়ান ছাত্রদের মধ্যে, জুয়ান যারা যুবক আছো, অনেক সময় দেখা যায় তোমরা পণ্ডিত অনেক বেশি হও, জ্ঞানীও অনেক বেশি। হ্যাঁ, কথা ঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু মুরব্বীদের সাথে আদবের সাথে কথা বলতে হবে, বেয়াদবি না। বেয়াদবি এটা শয়তানের খাসলাত। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে আদবি হতে হবে। দেখেন, নবী আলাইহিস সালাম